হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 12 মার্চ 2025। তো এই সার্কুলারে যারা বিস্তারিত জানতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এখানে পরিসংখ্যান ব্যুরোতে বড় একটা সার্কুলার সারা হচ্ছে, 708টি পদে লোক নিয়োগ দেবে। তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। তো এখানে দুটি ক্যাটাগরিতে নিয়োগ আছে, তো আমরা দুটো সার্কুলারই দেখব, ধৈর্য ধরে দেখতে থাকুন। প্রথমে রয়েছে সিনিয়র নকশাবিদ, পদ হচ্ছে 4টি, বেতন গ্রেড হচ্ছে 12, 11,300 টাকা থেকে 27,300 টাকা হচ্ছে বেতন। এই পদের জন্য ভূগোল বিজ্ঞান পরিবেশে স্নাতক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে পরিসংখ্যান সহকারী, পদ হচ্ছে 85, বেতন গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা। এই পরিসংখ্যান সহকারী পদের জন্য আপনাকে পরিসংখ্যান, অর্থনীতি বা গণিত এই 3 বিষয়ে যে কোনো এক বিষয়ে অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ইনুমারেটর, পদ হচ্ছে 4টি, পরিসংখ্যান, অর্থনীতি, গণিত বিষয়ে অনার্স থাকলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারীর পদ হচ্ছে 226টি। এই পদের জন্য আপনাকে পরিসংখ্যান, অর্থনীতি বা গণিত এই 3 বিষয়ে অনার্স পাস হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। সকল জেলার নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে খরচ হবে মাত্র 150 টাকা। আবেদন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট, পদ হচ্ছে 11টি। এই পদের জন্য পরিসংখ্যান, অর্থনীতি, গণিত এই 3 বিষয়ে যে কোনো একটিতে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর, পদ হচ্ছে 10টি। বিজ্ঞান বিভাগে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন, বিজ্ঞান বিষয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে এটাতে করতেও খরচ হবে 150 টাকা। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। নকশাবিদ, পদ হচ্ছে 3টি। এই পদের জন্য ভূগোল পরিবেশে অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে হিসাবরক্ষক, পদ হচ্ছে 1টি। যে কোনো বিষয়ে বাণিজ্য মানে কমার্স থেকে অনার্স পাস হলে আপনি এই হিসাবরক্ষক বা ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী, পদ হচ্ছে 8টি। এই পদের জন্য যে কোনো বিষয়ে আপনি অনার্স পাস হলে আবেদন করতে পারবেন। আগেরগুলা মার্কিং করা ছিল, ও ভূগোল, অর্থনীতি এগুলা নির্দিষ্ট ছিল। এখানে আপনি যে কোনো বিষয়ে অনার্স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই। উচ্চমান সহকারী ক্যাশিয়ারের পদ আছে 2টা, বাণিজ্য বিভাগে মানে কমার্স থেকে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন। সবগুলোতেই কম্পিউটারের বেসিক কোর্স জানতে হবে। তারপর হচ্ছে সার্টিফিকার কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ হচ্ছে 9টি। যে কোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মানে এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। সার্টলিপি এবং কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। সার্টলিপির গতি বাংলা 45 শব্দ, ইংরেজি 70 শব্দ প্রতি মিনিটে, আর কম্পিউটার টাইপিংয়ের গতি হতে হবে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলেই। তারপর হচ্ছে জুনিয়র নকশাবিদ, পদ হচ্ছে 9টি। কারিগরি প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পোজিটর, পদ হচ্ছে 3টি। যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। স্টোর কিপার, পদ হচ্ছে 1জন। যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি বা ডাটা কন্ট্রোল অপারেটর, যে কোনো গ্রুপ থেকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 1 পয়েন্ট হলেই করা যাবে, নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে খরচ হবে 150 টাকা। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এই শুধু এটা না, এখানে যতগুলো পদ আছে সবগুলো পদে আবেদন করতে খরচ হবে 150 টাকা। তো আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এখানে আরও কিছু পদ আছে। 16 নম্বর ডুয়েল ডাটা অপারেটর, পদ হচ্ছে 12টি। উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হলে আবেদন করা যাবে, 1 পয়েন্ট হলে করতে পারবেন। কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা ইংরেজি 20 শব্দ প্রতি মিনিটে। তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ হচ্ছে 10টি এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন। বাংলা ইংরেজি টাইপিং হতে হবে 20 শব্দ প্রতি মিনিটে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ হচ্ছে 23 জন। তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস হতে হবে। সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকে কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা ইংরেজি 20 শব্দ প্রতি মিনিটে। 19 নম্বর আছে বুক বাইন্ডার, পদ হচ্ছে 3টি। উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই 1 থেকে 19 পর্যন্ত যে কোনো পদে আবেদন করবেন, খরচ হবে মাত্র 150 টাকা। আবেদন করার জন্য স্ক্রিনের নাম্বারে কল করুন। এখানে 20 নম্বর আছে গাড়ি চালক, পদ হচ্ছে 5টি। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। গাড়ির লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এই পরিসংখ্যান ব্যুরোর আরও একটা সার্কুলার আছে, সেটা আমরা এখন দেখব। এখানে আরেকটা সার্কুলার আছে পরিসংখ্যান ব্যুরোর, যে সহকারী স্টোর কিপার, পদ হচ্ছে 2 জন। উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগবে না, 1 পয়েন্ট হলে করতে পারবেন, নারী পুরুষ সবাই। 2 নম্বর হচ্ছে মেশিনম্যান, পদ হচ্ছে 3টি। উচ্চ মাধ্যমিক পাস হলে করতে পারবেন, তবে 2 বছর অভিজ্ঞতা লাগবে প্রিন্টিং প্রেসে মেশিনম্যান পদে কাজ করার। মেশিনম্যান কাম ক্লিনার, পদ হচ্ছে 2 জন। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্যাকার পদ হচ্ছে 3টি। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 2 বছর অভিজ্ঞতা লাগবে। সবচেয়ে বেশি হচ্ছে এখানে চেইনম্যানের পদ হচ্ছে
179টি এই পদে আবেদনের জন্য এসএসসি পাস হতে হবে এবং এই পদে আবেদনের জন্য খরচ হবে মাত্র 90 টাকা। 90 টাকা আবেদনটি করতে পারবেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তারপর হচ্ছে অফিস সহায়কের পদেও খরচ হবে মাত্র 90 টাকা। আবেদন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এই পদে আপনার জন্য যোগ্যতা লাগবে এসএসসি পাস হতে হবে। পদ হচ্ছে 77টি। এখানে যেই পদগুলো আছে 1 থেকে 6 এই সবগুলা পদই আবেদন করতে পারবেন মাত্র 90 টাকায়। তো এখানে যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আর এখানে কিছু শর্ত আছে, শর্তগুলো দেখে নেবেন। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি বেশি কিছু বলছি না। যারা এখানে আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন। তো